পেঁয়াজের বীজই মূলত লাভজনক ফসল, বুঝছেন। সব ফসলের সাথে পেঁয়াজ বীজ হলো লাভ বেশি, এই জন্যই আমি প্রতি বছরে পেঁয়াজের বীজ উৎপাদন বেশি করার চেষ্টা করতেছি। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, গ্রাম রহমতপুর। আমি এই পেঁয়াজের বীজের চাষ আমি আজ থেকে 10 বছর আগের থেকে করি এবং আমার এই গ্রামের সর্বপ্রথম আমি আগে, কিন্তু আমার দেখা দেখি এখন অনেকে করে। আমি এই পেঁয়াজের বীজ চাষ উৎপাদন করে ইনশাল্লাহ আমি ভালো লাভবান হয়েছি এবং আমার দেখা দেখি আরও অনেকে করতেছে। আমাদের এলাকার লোকজন এখন অনেক স্বাবলম্বী এই পেঁয়াজের পর। অনেক লোকজনের এখন আগ্রহী যে পেঁয়াজ চাষ। আমি এই বছর 1 একর জমিতে এই কালো সোনা চাষ করতেছি। এখনও পর্যন্ত ইনশাল্লাহ ভালো আছে। আমার এই জাত হচ্ছে লালতির হাইব্রিড কোম্পানির সেকেন্ড জেনারেশনের বীজ। আমি প্রতি বছর ওই হাইব্রিডের কৌটা কিনি, এবারও 55,000 টাকা করে কৌটা কিনে বীজ লাগাইছি। ওই পিএস থেকেই আমি বীজ রাখি যাতে কৃষক প্রতারিত না হয়। সেকেন্ড জেনারেশনের বীজ এর থেকে বীজ রাখলে ভালো পেঁয়াজ উৎপাদন হয়। এই জন্য আমি একটু বেশি খরচ করেই হাইব্রিডের কৌটা কিনে বীজ রাখি। আমার দেখা দেখি এই পেঁয়াজ বীজ উৎপাদন এখন আমাদের এলাকায় অনেকেই করা শুরু করছে। প্রতি বছরই বাড়তেছে পেঁয়াজ বীজ চাষ। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় এবার পেঁয়াজের বীজের উৎপাদন আমার সন্তোষজনক। আমরা আশা করছি গত বছর থেকেও এবার অধিক পরিমাণে চাষি পেঁয়াজ বীজ করতে উদ্যত হয়েছে। পেঁয়াজ বীজকে আমরা কালো সোনা বলি, কারণ এই পেঁয়াজ বীজ খুবই মূল্যবান একটা সম্পদ। কারণ পরবর্তী বছর পেঁয়াজ চাষের জন্য বীজটা যদি সঠিকভাবে কৃষক না তৈরি করতে পারে, না সংরক্ষণ করতে পারে, না বিতরণ করতে পারে, তাহলে আমাদের পেঁয়াজ চাষে কাঙ্ক্ষিত ফলন আমাদের আসবে না। আমরা আশা করছি মোহাম্মদপুর উপজেলায় এই 2026-27 অর্থ বছরে আমাদের প্রায় 50 কোটি থেকে 60 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদিত হবে এবং এখানে কৃষকের মাঠে আমাদের দেখেছি মৌমাছি ঠিকমতো না থাকলে কৃষক যেন হ্যান্ড পলিনেশন করে, হাত দিয়ে পলিনেশন করে বীজটা তারা উৎপাদন করে থাকছে এবং আমাদের বিভিন্ন যারা মৌ চাষি আছে তারাও বিভিন্ন জায়গায় মৌ বক্স স্থাপন করছে। আমরা চাষিদের বলে দিয়েছি যেন মৌ বক্স স্থাপন করে তাদেরকে বাধা না দেয়। এরা বিভিন্ন ফুলে গেলে এটা ফুলের পরাগায়ন বাড়ে, ফলে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে।